খুব প্রাচীনকালে যখন পৃথিবীতে আলো অন্ধকার পাশাপাশি খেলত তখন মানুষ সুখে শান্তিতে দিন কাটাত, দেবলোক ঝলমলে, মর্ত মধুর, পাতা ঝান্ত। কিন্তু ভৌতিক কাহিনীর মতো এক অদ্ভুত ছায়া ক্রমশ বড় হতে লাগল। সে ছায়া থেকেই জন্ম নিল মহিষাসুর, অর্ধেক মহিষ অর্ধেক মানুষ। তার গর্জন এমন ভয়ঙ্কর যে অরণ্যের হিংস্র পশুরাও পালিয়ে যেত। কার্টুন দৃশ্য কল্পনা করুন, রাতের আকাশে অন্ধকার ভাসছে, বজ্রপাত হচ্ছে, হঠাৎ সেই অন্ধকার থেকে বেরিয়ে আসছে বিশাল এক দানব, যার চোখ লাল, দাঁত তীক্ষ্ণ। মহিষাসুর তপস্যা করে ব্রহ্মাতে পেল। সে বলল, আমাকে আশীর্বাদ দিন, যেন কোনো দেবতা বা মানুষ আমাকে হত্যা করতে না পারে। ব্রহ্মা দ্বিধায় পড়লেন, কিন্তু তপস্যার জোরে তিনি আশীর্বাদ দিলেন। আর সেই থেকেই শুরু হলো অশান্তি। মহিষাসুর দেবতাদের সিংহাসন দখল করে নিল, স্বর্গরাজ্য কেঁপে উঠল। মানুষ ভয়ে ঘুমোতে পারত না। কোথাও হঠাৎ আগুন, কোথাও বজ্রঝড়, কোথাও দানবদের হাহাকার। গল্পভূতের আবহে চারপাশ যেন অশুভ শক্তির দখলে চলে গেল। পরাজিত দেবতারা একত্রিত হলেন। ইন্দ্র, বায়ু, অগ্নি, বরুণ সবাই যেন ভয় পেয়ে ছোট হয়ে গেছে। তাদের মুখে একটাই কথা, মহিষাসুরকে হারানোর উপায় নেই। তখন তারা গেলেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু আর শিবের কাছে। অশান্তির রাত, বজ্রপাতের ভেতর তারা প্রার্থনা করলেন, হে ত্রিদেব, আমাদের রক্ষা করুন। শিবের চোখ লাল হয়ে উঠল, বিষ্ণুর মুখ গম্ভীর। ব্রহ্মা গভীর স্বরে বললেন, মহিষাসুরকে দেবতা বা মানুষ মারতে পারবে না, কেবল নারী শক্তি পারে। দেবতারা হতভম্ব। তখন শিব, বিষ্ণু আর ব্রহ্মা তাদের শক্তি একত্র করলেন। অগ্নির মতো আলো, বজ্রের মতো শব্দ, সমুদ্রের মতো ঢেউ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর অথচ সুন্দর রূপ ফুটে উঠল। হঠাৎ সেই আলো থেকে আবির্ভূত হলেন এক মহাশক্তি, মা দুর্গা। অগ্নিশিখার ভেতর থেকে আবির্ভূত হলেন এক দেবী। তার চোখ দীপ্ত, মুখে রহস্যময় হাসি, 10 হাতে 10 অস্ত্র ঝলমল করছে। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি দিলেন আগুন, বরুণ দিলেন শঙ্খ, কুবের দিলেন রত্নমালা। আর তার বাহন এক সিংহ, যার গর্জন শুনে অরণ্যের অন্ধকার কেঁপে উঠল। দেবতারা একসাথে প্রণাম করে উঠলেন, জয় মা দুর্গা, জয় মহাশক্তি। মহিষাসুর খবর পেল। সে হেসে উঠল, এক নারী আমাকে হারাবে, এটা কখনো সম্ভব নয়। তার অসুর সেনা হুল্লোড় করতে লাগল। কেউ আগুন বমি করছে, কেউ ঝড় তুলছে, কেউ ভৌতিক ছায়ার মতো মানুষের ঘর ভাঙছে। কিন্তু দেবী শান্ত গলায় বললেন, অসুর, তোমার অন্যায় এবার শেষ হবে। তিনি ঢাকের তালে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। ঢাকিরা বাজাতে লাগল, ঢাক ঢাক তাতাং তাতাং। মর্তে মানুষ বিস্ময়ে দেখল মা দুর্গা নেমে এসেছেন। এই দিন থেকেই শরতের পূজা শুরু হল, আগমনীর সুর বাজল। রাত নেমেছে, অন্ধকারের মধ্যে বজ্রপাত কেঁপে উঠছে। যুদ্ধ শুরু হল। কার্টুন দৃশ্য, দেবী এক হাতে ত্রিশূল ছুড়লেন, অসুরদা উড়ে গেল। চক্র ঘুরে এক ঝলকে 10 দানবকে কেটে দিল। সিংহ লাফিয়ে এক অসুরকে চেপে ধরল। মহিষাসুর রূপ বদলাতে লাগল, কখনো মহিষ, কখনো মানুষ, কখনো হাতি। কিন্তু দেবী প্রতিবারই তাকে হারালেন। শেষে মহিষ রূপে সে গর্জে উঠল। দেবী ত্রিশূল তুলে আঘাত করলেন। মহিষাসুর ধপ করে মাটিতে পড়ে গেল। অন্ধকার কেটে গেল, আকাশে আলো ছড়িয়ে পড়ল। দেবতারা আনন্দে উল্লাস করলেন, জয় মা দুর্গা, জয় মহাশক্তি। মহিষাসুর বধের পর যুদ্ধক্ষেত্রে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। যেখানে একসময় আগুন, রক্ত আর ভয় ছিল, সেখানে এখন ভরে উঠল আলো আর শান্তি। দেবতারা এসে মাথা নত করে দেবীর সামনে দাঁড়ালেন। ইন্দ্র বললেন, মা, তুমি না থাকলে আমরা চিরকাল দাসত্বে বন্দী থাকতাম। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর একসাথে বললেন, হে দেবী, তুমি আমাদের সম্মিলিত শক্তির প্রতিরূপ। তোমার এই বীরত্বের জন্য যুগ যুগ ধরে তোমাকে স্মরণ করা হবে।
দেবী কোমল হাসি দিয়ে বললেন, আমি এসেছি শুধু অসুর বধের জন্য নয়, তোমাদের শক্তি আর ঐক্য জাগাতে। যতদিন মানুষ সৎ থাকবে, আমি থাকব তাদের সঙ্গে। তখন দেবতারা প্রতিজ্ঞা করলেন, প্রতি বছর শরতের কালে আমরা তোমাকে মর্তে আমন্ত্রণ জানাব। আমাদের সন্তানারা ঢাক বাজাবে, শিউলি ফুল তুলবে, ধূপধুনো জ্বালাবে, তোমার জন্য প্যান্ডেল সাজাবে। এইভাবেই চিরকাল চলবে দুর্গাপূজা। প্রথম পূজা করলেন দেবতারা, তারপর রাজারা, ঋষিরা আর সাধারণ মানুষও শুরু করল পূজা। বলা হয়, রাজা সুরথ ও বৈশ্য সমাধি এই পূজার পথপ্রদর্শক ছিলেন। তাদের ভক্তি থেকেই দুর্গাপূজা ছড়িয়ে পড়ল সর্বত্র। রাতের বেলা পূজা মণ্ডপ যেন ভৌতিক আলোয় রহস্যময় হয়ে উঠত। ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে নাচছে, প্রদীপের আলোয় দেবীর চোখ যেন জীবন্ত। ঢাকের শব্দে অন্ধকারও ভয় পেত। এভাবেই পূজা হয়ে উঠল শুধু ভক্তি নয়, এক অদ্ভুত রহস্যময় আনন্দের উৎসব। 4 দিন ধরে আনন্দ, গান, নাচ, আলোয় মেতে ওঠে মর্ত। কিন্তু একদিন আসে বিজয়া, যেদিন দেবী ফিরে যান কৈলাসে। এইভাবেই দুর্গাপূজার শুরু, অসুরবধের পৌরাণিক কাহিনী থেকে মানুষের উৎসবের জন্ম। এ শুধু দেবীর শক্তির গল্প নয়, বরং মানুষের আশা, সাহস আর ঐক্যের প্রতীক। আজও প্রতি শরতে শিউলির গন্ধে, ঢাকের আওয়াজে, আগমনী গানে মানুষ অনুভব করে, দেবী আবার এসেছেন ভয়কে তাড়িয়ে দিতে, আলো ফিরিয়ে দিতে।